সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল টকের এই আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অনেকগুলো শো করব, ছোট হোক বড় হোক, মোটামুটি অনেকগুলো শো। রাত 11টার শো ঘোষণা আমরা এখনো দেই নাই। এর আগের শোটা আমরা তাৎক্ষণিক করেছি, আপনারা জানেন। জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অনেকেই বলছেন এটা বায়াস প্রতিবেদন এবং এটা অনেকটা একপক্ষীয় সবকিছু। সুতরাং এটা নিয়ে আমরা তাৎক্ষণিক একটা শো করেছিলাম, একজন আইনজ্ঞ ছিলেন, মানবাধিকার কর্মী ছিলেন। আমরা এই শোটার ঘোষণা আগেই দিয়েছিলাম। রাত 11টায় আমাদের যথারীতি অতিথি থাকবেন সাইফুল আমিন, সাংবাদিক ও বিশ্লেষক। সেই শোটার বিষয় হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তাদের দুজনের মধ্যে কি কথা হলো। গণমাধ্যমে সবকিছু আসে নাই, সেই জায়গাটাকে থেকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আমাদের বিশ্লেষক সাইফুল ভাই অত্যন্ত গুরুত্ব সহকারে এই আলোচনায় অংশ নেবেন, আপনারা নিশ্চয়ই সেটি দেখবেন। রাত 12টায় আমরা আরেকটা শো করবো, সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। আমরা এখন যে শোটা করতে চাই, আপনারা জানেন, বিশেষ করে বাংলাদেশের মানুষ বিশ্বের যে যেখানে আছেন বাংলাদেশি এবং ভারতের লোকজন তাকিয়েছেন ওয়াশিংটনের দিকে। ওয়াশিংটনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী। এই আলোচনায় অবভিয়াসলি যে বিষয়টি উঠে আসবে সেটি হচ্ছে বাংলাদেশ। কেন বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসবে সেটি জসওয়াল বলেছেন যে বাংলাদেশের বিষয়টি অবশ্যই আলোচনা হবে। দুদিন আগে তিনি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া সেটি বলেছেন। বাংলাদেশ ভারতের সীমান্ত হচ্ছে, স্থল সীমান্ত হচ্ছে 4000 কিলোমিটারের বেশি, 4200 সামথিং। এই সীমান্ত জুড়ে একটা অস্থিরতা আছে। বাংলাদেশে অস্থিরতা বিরাজ করলে ভারত মনে করে তাদের জন্য এটা হুমকি। আবার ভারতের সীমান্তে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে বাংলাদেশের জন্য সেটা হুমকি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো বিকল্প এখানে নেই। এই অবস্থায় বাংলাদেশে যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, যে প্রেক্ষাপটেই হোক হয়েছিল, সেটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল, বড় ভূমিকা ছিল, এবং ডিপ স্টেটের বিনিয়োগ ছিল, এবং কাদের কাছে তারা বিনিয়োগ করেছে, কোথায় কোথায় বিনিয়োগ করেছে, সেটাও ডিপ স্টেটের এক কর্মকর্তা মাইক বেন্স ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। তিনি ছিলেন বাইডেন প্রশাসনের কর্মকর্তা। আজকে আমরা এই আলোচনা করছি মূলত মোদি ট্রাম্প বৈঠক এবং বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ ইস্যু উঠবে, এই জন্য আমরা এই আলোচনা করতে বাধ্য হচ্ছি, বা আগামীতে এ নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আমরা 3 জন অতিথিকে যুক্ত করে নিচ্ছি আমাদের সঙ্গে, সময় নষ্ট না করে, যেহেতু রাত 11টায় আমাদের একটা শো আছে, 12টায় একটা শো আছে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন মনির হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। লিটন ভাই, স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে আপনাকে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? লিটন ভাই ঠিক আছে, শুনতে পাচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিয়া করিম, পেশায় প্রকৌশলী এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং ওয়াশিংটনে যে বৈঠকটা হতে যাচ্ছে মোদি এবং ট্রাম্পের মধ্যে, তা তীক্ষ্ণভাবে তিনি ফলো করছেন। স্বাগতম জিয়া করিম ভাই আপনাকে বিপুল টক অনুষ্ঠানে। আমরা যুক্ত করে নিচ্ছি প্রথমবারের মতো অধ্যাপক গৌতম রায় পিয়াল, রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসবিদ, যিনি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে নিবিড়ভাবে চর্চা করেন। আমি যদি ভুল না করি, আপনাকে স্বাগতম গৌতম দা বিপুল টক অনুষ্ঠানে। প্রথমবারের মতো আপনাকে পেলাম। আমি কোথা থেকে শুরু করব আমি বুঝতেছি না। আমি কি একটু লিটন ভাই আপনাকে দিয়ে শুরু করব? বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন পুরোপুরি ওয়াশিংটনের দিকে এবং ট্রাম্প মোদি বৈঠকের দিকে। আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো ট্রাম্প মোদির বৈঠক হবে। 3 দিনের একটা সফর বা 4 দিনের একটা সফরে আছেন মোদি। প্রথম তিনি সফর করছেন বোধহয় যুক্তরাষ্ট্রে মিস্টার ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর। এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটা আলোচনা হবে। জসওয়াল 2 দিন আগে যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে ট্রাম্প মোদির বৈঠকে। ধন্যবাদ বিপুল, আপনাকে এবং আপনার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই দর্শকদেরকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন দেশ এবং বিদেশ থেকে। আপনি যে প্রথমেই বলেছিলেন যে দুটি দেশের প্রতিবেশী দুটি দেশের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকা উচিত। আমরা একটু আগে কথা বলছিলাম এই শো শুরুর আগে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আগের যে বিএনপি আমল ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের কথা। এর আগেও আপনার সাথে আমি একদিন বলেছি, উনি একটি কথা বলেছিলেন যে বউকে ত্যাগ করা যায় কিন্তু প্রতিবেশীকে ত্যাগ করা যায় না। আসলে এটি তো জায়গার বিষয়। আমি চাইলেই তো আমার প্রতিবেশীকে সরিয়ে দিতে পারবো না।
আমি নিজে সরে যেতে পারি, কিন্তু একটি দেশ তো নিজে সরে যেতে পারবে না। সুতরাং একটি দেশের বেলায় প্রতিবেশীকে সরানো যাবে না। তো কি করতে হবে, তাহলে সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। সুসম্পর্কটি কি একপাক্ষিক? অবশ্যই না। এই সুসম্পর্কটি হতে হবে দ্বিপাক্ষিক। উভয়ের প্রতি সম্মান বোধ থাকতে হবে। উভয়ে, যেহেতু দুটি দেশ নিয়ে আমরা কথা বলছি, উভয়ের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশের ঐতিহাসিক ভাবেই সম্পর্ক একটু ভিন্ন রকম বলতে যে তাদের যে গভীরতা সম্পর্কের, সেটি ঐতিহাসিক ভাবেই প্রমাণিত। 47 সালে এই অংশটি যখন একই রকমের ছিল, 47 সালে আলাদা দুটি দেশ হয়েছে, সেই আরেকটি দেশ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু ভারত সেই আগের জায়গাতেই আছে। ভারতের সাথে আমরা যখন স্বাধীনতা অর্জন করি, ভারত আমাদেরকে যে সহযোগিতাটা দিয়েছিল, এটা আসলে প্রকাশ করার কোনো ভাষা থাকার কথা নয়। এই সহযোগিতা পরিমাপ করার কোনো বিষয় নেই, কারণ এটি এত গভীর এবং এত ছিল। কিন্তু এর পরেও দুর্ভাগ্যজনক ভাবে এই দুটি দেশের সম্পর্ক বেশিরভাগ সময় খারাপ গেছে, এটি বাস্তবতা। আমরা যদি ধরে নেই যে 71 সালে স্বাধীনতা অর্জনের পর 72 থেকে 75-এর মাঝামাঝি সময় আগস্ট পর্যন্ত এই সময়টি একটু ভালো ছিল। পরবর্তীতে 96 থেকে 2001-এর যে সময়টুকু, এই সময়টুকুতে ভালো ছিল, এবং পরবর্তীতে 9 থেকে এই যে 24 সালের মাঝামাঝি সময়, এই সময়টুকু বলা হয় যে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। কিন্তু বাকি সময়গুলির সম্পর্ক কিন্তু খুব